ছোটোবেলা থেকেই রসুনটা আমার অনেক বেশি অপছন্দের। তবে এইভাবে রসুনের ভর্তাটা আমি খাইনি, কারণ আমার অপছন্দ ছিল বিধায় আমি এটা টাচও করিনি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এখনকার মোস্ট ফেভারিট একটা ভর্তার রেসিপি, আর সেটা রসুনের ভর্তা। তো চলুন দেখে নেই কীভাবে আমি এই রসুনের ভর্তাটা মাঝে মাঝেই বানিয়ে খাই। খুব অল্প কয়টা উপকরণে এই ভর্তাটা বানানো যায়, আর খুব অল্প সময়ে। প্রথমত এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল, অল্প পরিমাণেই দিয়েছি। তারপর আমি কি পরিমাণে রসুনের ভর্তাটা বানাবো সেই পরিমাণে রসুনটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি বড় রসুনগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে ছোট রসুনও ব্যবহার করতে পারেন, যেগুলো দেশি। তো তেলের সঙ্গে রসুনটা বেশ কিছুক্ষণ এইভাবে অল্প জালে একটু একটু করে ভেজে নিতে হবে। আর আমরা কিন্তু সকলেই জানি, আর এই রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, ঔষধি গুণে একদম ভরপুর এই রসুন। আপনারা ট্রাই করবেন এই রসুনের ভর্তাটা মাঝে মাঝেই বাসায় বানিয়ে খাওয়ার জন্য। তো রসুনগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে আমি রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি রসুনগুলো উঠানোর পর ওই কড়াইয়ে আবারও অল্প পরিমাণ আমি সরিষার তেল ব্যবহার করছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমাদের বাসায় শুকনো মরিচটা কেউ খায় না, যার কারণে আমি খাই, তবে অনেকেই খায় না, যার কারণে এখানে কাঁচামরিচটা ব্যবহার করছি। তো কাঁচামরিচটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনি আপনার পরিমাণ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো পেঁয়াজ কুচিটা এই তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে একটু লাল লাল করে ভেজেই নিয়েছি। নেওয়ার পর আবারও এই পেঁয়াজ কুচিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তারপর সবগুলো উপকরণ একটু ঠান্ডা হয়ে গেলে রসুন থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি রসুনটা খোসা সহ ভেজে নিয়েছি, আর এইভাবে ভাজলে খুব বেশি ভালো হয়। আপনারা কে কে আছেন যারা রসুন ভর্তা অনেক বেশি পছন্দ করেন এইভাবে? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু রিসেন্টলি এই রসুনের ভর্তাটা অনেক বেশি ভালো লাগে, আগে না খেলেও এখন অনেক ভালো লাগে। তারপর এই কাঁচামরিচের সাথে হালকা একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি। আর মোস্ট একটা ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে এই ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়ার ফলে রসুনের ভর্তাটা অনেক বেশি টেস্ট হয়। আপনারা ট্রাই করবেন অবশ্যই এই ধনিয়ার পাতাটা দেওয়ার জন্য। তারপর আবারও অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হার্টের রোগীদের জন্য কিন্তু এই রসুনটা অনেক বেশি উপকারী। যাদের হার্ট দুর্বল থাকে, হার্টের রোগ থাকে বিভিন্ন রকমের, তারা অবশ্যই এই রসুন ভর্তাটা প্রতিদিন না হোক 2-1 দিন পর পর খাওয়ার ট্রাই করবেন। তো এটাই ছিল আমার এই রসুনের ভর্তা। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।